মাগুরার আসিয়ার উপরে নির্যাতনের ঘটনায় অবশেষে বিচার কার্য শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমি স্বপ্না, আমি যশোর থেকে আসছি। আমি এর আগেও আসিয়া যেখানে ধর্ষণ হয়েছে যে বাসায়, ও দুলাভাইয়ের বাসায়, আমি ওইখানেও গিয়েছিলাম। মেনলি ওর যে বোন, মানে আসিয়ার বোন, উনি কিছু কথা বলছে যে ধর্ষণের বিষয় নিয়ে, রাতে কি হয়েছে না হয়েছে এই বিষয়ে কিছু তথ্য তুলে দিয়েছে উনি। যেটা আমার মনে হয়েছে উনি কিছু কথা বলতেছে মনে হয় ধর্ষকদের বাঁচানোর জন্য। সত্যি কথা বলবো, তাতে যা হয় হবে। আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের ফাঁসি হবে। সবার আগে ফাঁসি হওয়া উচিত আসিয়ার বোন, বড় বোন, অর্থাৎ যার বাড়িতে বেড়াতে গিয়ে আসিয়া ধর্ষণের শিকার হয়েছে এই মহিলার। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইতিমধ্যে অবগত আছেন যে মাগুরার সেই শিশুটি দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু প্রত্যক্ষদর্শী সাক্ষী যারা ছিল তার বড় বোন এবং সেখানের পিজু শেখ, তারা কিন্তু রীতিমতো ফেসে গিয়েছেন। ইতিমধ্যে কাঠগড়ায় তারা সাক্ষী দিয়েছেন। কি বলেছেন, স্বীকারোক্তি দিয়ে কারা কারা জড়িত ছিল, আসামি তিনজন কি বলেছে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপনা করব। তাদের মামলার আপডেট কি শাস্তি হতে যাচ্ছে, সব বিষয় জানতে পারবেন। না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাগুরার আসিয়ার উপরে নির্যাতনের ঘটনায় অবশেষে বিচার কার্য শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আদালতেও তোলা হয়েছিল আসামিদের এবং স্বীকারোক্তিতে 4 নম্বর আসামি জাহেদা খাতুন এবার কি বলেছে। সন্তানদের কথা ভেবে কি স্বামী হিটু শেখের মতোই সব দোষ নিজের কাঁধে নিতে চায় জাহেদা খাতুন? কি বলছে জাহেদা খাতুন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সেই সাথে আমাদের আজকের এই ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, তাই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাগুরায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসিয়া ও হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি হিটু শেখ। শনিবার 15 মার্চ তাকে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী হাজী রায়ের আদালতে হাজির করা হয়েছিল। বিকেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে আসিয়ার মামলার প্রধান আসামি হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে, তবে এ বিষয়ে কিছু বলা যাবে না। এদিকে মাগুরার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, 164 দ্বারা হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে। হিটু শেখ একাই এই ঘটনার সাথে জড়িত আছে বলে তিনি বলেছেন, আমি একাই এই কাজের সঙ্গে জড়িত ছিলাম, আমার সাথে কেউই কোনো সঙ্গ দেয়নি। অন্যদিকে 2 ছেলে ও তাদের মা জাহেদা খাতুনকে এখন পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে। তবে গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে জাহেদা খাতুন আসিয়ার উপর নির্যাতন নিয়ে কিছু কথা স্বীকারও করেছেন। তবে এই ঘটনার সাথে তাদের 2 ছেলে কোনোভাবেই যুক্ত নেই এমনটি দাবি করেছেন জাহেদা খাতুন। ভিউয়ার্স, হিটু শেখ আসিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি। আসিয়ার সাথে নির্যাতনের ঘটনা তিনি পুরোপুরিভাবেই স্বীকার করে নিয়েছেন এবং কি তার সঙ্গে কেউই সঙ্গ দেয়নি এমনটিও তিনি বলছেন। অন্যদিকে জাহেদা খাতুন বলছেন তার 2 ছেলে এই ঘটনায় যুক্ত নেই, তার মানে তার স্বামী তার সাথে যুক্ত ছিল। আর এখন প্রশ্ন দেখা দিয়েছে, জাহেদা খাতুন 2 ছেলেকে বাঁচিয়ে দেওয়ার জন্যই এমন কথা বলছে। মা তো জীবন দিয়ে হলেও সন্তানদের আগলে রাখে, এটাই স্বাভাবিক। তাই সন্তানদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই চিন্তাই করছে মা জাহেদা খাতুন। এমন প্রশ্নই দেখা দিয়েছে এখন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আসিয়ার সাথে নির্যাতনের ঘটনায় তার 1 ছেলে এবং তার স্বামী যে জড়িত আছে এটা স্পষ্ট। তার কারণ আসিয়া কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার বোনকে বলে গেছে, আপু আমার অনেক কষ্ট হচ্ছে, ভাইয়া দরজা খুলে দিয়ে তাওয়ের কাছে আমাকে দিয়েছিল, মা ওই পাশে দাঁড়িয়েছিল, কিছুই বলেনি, তাওই আমাকে অনেক কষ্ট দিয়েছে। তাই সর্বোপরি বলাই চলে এই ঘটনার সঙ্গে সজীব, হিটু শেখ ও জাহেদা খাতুন সরাসরি জড়িত। কিন্তু রাতুল শেখের নামটা না আসলেও আসিয়ার মায়ের বক্তব্য রাতুল শেখ এই ঘটনার সাথে জড়িত আছেন। বাচ্চা দুটোর নামই বলেছে। দর্শক, জাহেদা খাতুনের স্বীকারোক্তি থেকে বোঝা যাচ্ছে ছেলেদেরকে বাঁচিয়ে দিতে চাচ্ছে জাহেদা খাতুন। জাহেদা খাতুনের বক্তব্য নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন মাগুরার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি চরম ব্যতীত করেছে, সকলকে কাঁদিয়ে দিয়েছে, হৃদয় ব্যতীত হয়েছে সকলেরই। কারণ আমরা এরকম ঘটনা আর কোনো দিনই বাংলাদেশে হোক সেটা আমরা কখনো চাই না। বাংলাদেশের ইতিপূর্বে অনেক এরকম ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হয়নি বিদায় সেই ঘটনা আবার বারংবার ঘটছে। আমরা চাই যে এটার সুষ্ঠু বিচার যেন অতি তাড়াতাড়ি হয়ে যায়। বিচার হবে বলে কিন্তু সেটা কালক্ষেপণ করা হয় এবং দীর্ঘায়িত করে। মানুষ যখন সেটা ভুলে যায় তখন সেটার বিচার করলে সেটার আর মানুষের ভিতরে প্রভাব পড়লে না।
যখন 1 সপ্তাহের মধ্যে অথবা 10 দিনের মধ্যে বিচার করা হবে, 4 দিনের মধ্যে বিচার করা হবে আফগানিস্তানের মতো, তখনই মানুষের এবং মানুষের ভিতরে প্রকৃতপক্ষে ভয়টা ঢুকবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? অবশ্যই সে বিষয়টি কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আমরা চাই সুষ্ঠু বিচার হোক এবং যারা দোষী তারা যেন সঠিক বিচার পেয়ে তারা দুনিয়াতেই তাদের বোঝা হালকা করতে পারে এবং আখিরাতে তো তাদের জন্য এই চরম অপমানিত, লাঞ্ছিত এবং শাস্তি জাহান্নাম রয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।